আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে বলছি। আমি সোনা ভানু। এই যে সুন্দর আজকে মিষ্টি খাবার বানাবো। এই যে মাংস আর ডাল দিয়ে একটা বানাবো, বানি পিঠে বানাবো। আর এই যে নারকেল নারকেল দিয়ে পিঠে বানাবো। একটা হবে ভাজা পিঠি আর একটা হবে পাটি সাপটা। আপনারা ভিডিওটা সবাই দেখতে থাকুন। আমি এক্ষুনি নারকেলের খাবারটা শুরু করে দিয়েছি। এই যে আমার এতে দুধ কড়াইয়ে দেখছেন তো, দুধের মধ্যে নারকেল কাঠিয়ে দিলাম। এবার আমি একটু জাল দিয়ে দেবো। সুন্দর করে জাল দিলি নারকেলটা আমরা চাষি বলি, চাষি বানাবো। চাষি বানি পিঠে তৈরি করবো। এই যে দুধ আর নারকেলে সুন্দর করে খামির হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার চিনি ঢেলে দেবো। থালে চিনি ঢেলে দিলাম। চিনিটা জাল দিব, দেওয়ার পর গলবে, সিদ্ধ হয়ে পানির মতো বেরাবে। চিনি তো গলে আগুনে দিয়ে তারপরে চালের ময়দা দিব। দুটো কটা চালের ময়দা ছিটিয়ে দিব, দিয়ে সুন্দর হয়ে শক্ত হয়ে যাবে। ওইগুলা দিয়ে পিঠে বানাবো। এই যে চিনিটা দিয়ে লাগা করছি, চিনিটা এখনো গলেনি কিন্তু। চিনিটা একটু পরে গলে যাবে। দিয়ে এই ময়দাটা, এই নারকেলের চাষিটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাওয়ার পর চালের ময়দা দেবো। চালের ময়দা দিলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পর এটা নামিয়ে ফেলবো। ফেলে এটা দিয়ে গমের ময়দা বেলি পিঠে বানাবো। সুন্দর হয়ে গলে গেছে। 4টি চালের ময়দা ছিটে দিলাম। একটু শক্ত হবে তাই, নরম হয়ে গেছে তো চিনি দিই, তাই অল্প করে কটা চালের ময়দা ছিটিয়ে দিলাম। এখানে নামিয়ে ফেলবো। এই যে দুধ নারকেল কড়াই দিয়েছিলাম, তারপরে চিনি দিলাম, কটা ময়দা ছিটিয়ে দিলাম চালের। আমার এই নারকেলের চাষিটা রেডি হয়ে গেছে। এই চাষি তাড়াতাড়ি তৈরি করা হয়। এখন আমি এটা নামিয়ে ফেলবো। সুন্দরভাবে হয়ে গেছে। থালে তুলে নিচ্ছি। অনেকটা হয়েছে, দুটো নারকেল তো অনেক পিঠা হবে। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কড়াই সরিষার তেল দিলাম। যে ছোলার ডাল আর মাংস দিয়ে পিঠে বানানোর জন্য একটা তরকারি বানাবো। মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখছেন তো, একবারে ছোটো ছোটো। এই যে এইটুকুটুকু কেটে নিয়েছি। এই যে তেলের পরে আগে মাংসটা দিলাম। মাংসটা দেওয়ার পর যে জিরি, আদা, এলাচ বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি একসঙ্গে দিয়ে দিলাম। এই যে ছোলার ডালগুলো দিব। ছোলার ডালগুলো সব দিয়ে দিলাম। হলুদ, লবণ সব দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলাম। কালার করার জন্যে হলুদের গুঁড়ো। একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে নিই, একটু পানি দেবো হালকা। ডালটা তো আমি ভিজে রেখেছিলাম, ডালটা ভিজে রেখেছিলাম, অনেকটা ভিজে গেছে। আর অল্প একটু সিদ্ধ হইলে ডালের তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে। এতে দিলাম পেঁয়াজ কাটা, রসুন কুচি, কাঁচা ঝাল কুচি, মশলা আদা জিরি বাটা, সরিষার তেল, হলুদ, লবণ। তরকারিতে যা লাগে এগুলো সবই এটা ধরেন লাগবে। তাহলে মিষ্টি পিঠি করলে তো খেয়েই ইন্টারেস্ট হয় না, স্বাদ হয় না মুখে। সেই জন্যে একটা তরকারি বানাচ্ছি মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে। ওই তরকারিরও পিঠা বানাবো। পানি দিব বললাম না, একটু পানি দিছি, নাহলে মাংসটা ডালটা সুন্দর সিদ্ধ হবে না।
এখানে একটু পানি দিলাম, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না শুরু হয়ে যাবে। এই যে ডাল আর মাংসের তরকারি চাপিয়েছিলাম, সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা থালায় ঢেলে নেব। বিসমিল্লাহ। তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। এখনই আমি পিঠি বানাবো। তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাটা ঢেলে দিলাম সয়াবিন তেল, পিঠি ভাজবো। পিঠিগুলো তৈরি হয়ে গেছে, এক এক করে সব তৈরি করে ফেললাম। অত পিঠি যদি বানানো আপনাদের দেখায় ভিডিও খুব বড় হয়ে যাবে বলেই অল্প করে দেখালাম। আপনারা দেখলেন তো কী করে ডালটা মাংস রান্না করলাম, তারপরে কী করলাম, চাষি বানাইলাম নারকেল, দুধ, চিনি দিই আর আতপ জলের ময়দা দিই। এবার এক এক করে পিঠিগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এক্ষুনি পিঠিগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে পিঠিগুলো তেলে ছেড়ে দিলাম। এক এক করে সব পিঠিগুলো ভেজে নিব। দেখছেন তো অনেক কটা পিঠি দেওয়া হলো, এক্ষুনি ভাজা হয়ে যাবে। বেশি দেরি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি করা হলে ভাজা হয়ে যায়। তৈরি করতে একটু টাইম লাগে, রুটি বেলা, কাটা, পিঠিটা ডিজাইন করা একটু সময় লাগে। ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এক্ষুনি হয়ে যাবে। এই যে পিঠিগুলো সুন্দর লাল হয়ে গেছে, এবার তুলে নেবো তেলে থেকে। এক এক করে অনেক পিঠি বানিয়ে ফেলেছে, আর কটা আছে ভাজলে হয়ে যাবে। এই যে এগুলো ভাজা হলে এগুলো ছেড়ে দিই তেলের মধ্যে, এক করে সব ছেড়ে দিয়ে তেলের ভিতরে। সুন্দর লাগে মিষ্টি খাবার তৈরি করতে, তাই করে ফেললাম। অনেক কটা হয়ে গেল, এক টুকা হয়ে গেল। বিসমিল্লাহ। এই পাটি সাপটা বানাচ্ছি। এই যে কড়াই এরম করে দিই, এইভাবে আমরা ঘোরাই, ঘুরি পাতলা করে দিই। পাতলা করে দেওয়ার পর একটু জাল দিব, আখায় তৈরি করছি তো, দিয়ে তারপরে তোলা হবে। এই যে এইভাবে উল্টি সেঁকে নিলাম, নিয়ে যে থালে তুলে নিলাম। এরকম করে কয়েকটা বানিয়ে নিব। বানিয়ে অনেক কটা বানিয়ে নিব। এবার কীভাবে জড়াবো দেখেন, আমরা বলি জড়া পিঠি, পাটি সাপটা। এই যে এইভাবে জড়ি এক এক করে অনেক পিঠি বানিয়ে ফেলবো। ডালে ভেরি বসা। নারকেল, দুধ এক জায়গায় করি সুন্দর করে পাক করি চাষি বানিয়েছি, বানিয়ে পিঠি বানাচ্ছি। আর আমরা গ্রামের মানুষ তো, আমরা গমের আর চালের মধ্যে দিয়ে বানাই, গমের আটা আর চালের আটা, তাই আমাদের পিঠার রং লাল। আর রুলের ময়দা দিয়ে যারা করে তাদের সাদা হয় সুন্দর। আমরা গম আর চালের ময়দা দিয়ে করি। ভিডিওটা আপনারা পুরো দেখুন, লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এই যে আমার মিষ্টি খাবার তৈরি হয়ে গেছে। এইগুলা নারকেলের পিঠি, আর এইগুলা মাংস আর ডাল দিয়ে একটা তরকারি বানিয়ে সেই পিঠি, আর এটা পাটিসাপটা। আমি 3 রকমের মিষ্টি খাবার করছি। আপনাদের প্রথম থেকে ভিডিওটা পুরো দেখালাম, আপনারা সহজ পদ্ধতিতে তৈরি করে খেতে পারেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।